আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কুকিং স্টারের আজকের আয়োজনে থাকছে পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা খুব কম সময় আর খুবই কম উপকরণে এটা তৈরি করে দেখাবো। মজাদার একটা নাস্তা এটা। সকালে বিকালে যে কোনো সময় আপনারা খুব সহজে বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালীটি। এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলো একটু বড় বড় সাইজের নেবেন, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একটু বড় বড় স্লাইস করে, সেগুলো খেতেই খুব ভালো লাগে। আর অনেক আপুরা দেখি তারা সিদ্ধ করে, সেটাকে অনেকভাবে প্রসেসিং করে তারপর ভাজি করে। তো অনেকের তারপরেও কমপ্লেন থাকে যে এটা কেন এরকম নরম হলো বা খেতে ভালো লাগছে না। তো এইভাবে আপনারা তৈরি করবেন। আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজির একটু বেশি আলু নিয়েছি। আর বড় বড় রেস্টুরেন্টে কিন্তু সিদ্ধ করতে যায় না, সেই হাবিজাবি করে ফ্রিজে লবণ মাখিয়ে রেখে দেওয়া, এগুলো করতে যায় না। তারা সরাসরি আমি যেভাবে করছি সেভাবেই খুব কম সময়ে মজাদার একটা নাস্তা তৈরি করে ফেলে। আর এটার যে স্লাইসটা করবেন আপনারা, সেটা কিন্তু অনেক মোটা করবেন না, অনেক চিকনও করবেন না। তো দেখুন এইভাবে করে করে নেবেন, এরকম হবে। তো আমি এগুলো আর সিদ্ধ করবো না, আমি 5 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভিজিয়ে রাখার কারণ এর মধ্যে একটা কষ থাকে, সেটা চলে যাবে। আর যে জিনিসগুলো ভাজা হয় সেগুলো যদি একটু ভিজিয়ে রাখা হয় 5 মিনিটের মতো, তাহলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়। তো 5 মিনিট পর আমি ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে। এখানে আমি 3 কাপের মতো তেল নিয়েছি। আর আলুগুলো আমি 2 বারে দিয়ে ভেজে নিব, অর্ধেক করে দিব। একটা আলু দিয়ে দেখতেছি যে এখানে তেলটা গরম হয়েছে কিনা। আর হ্যাঁ, তেলটা গরম হওয়ার পরই আলুগুলো দিবেন। আর চুলার আঁচটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু মিডিয়াম আঁচেই থাকতে হবে। আর ঢেকে দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচেই আমি এটা ভেজে নিব। প্রথমে আমি 3 মিনিটের মতো এটাকে চুলায় দিয়ে রেখেছি। 3 মিনিটের পরে আমি কিন্তু নেড়ে দিয়েছি, একটু একটু করে নেড়ে দিয়েছি। তো আমার এটা ফ্রাই করতে মোট সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। তো 6 থেকে 7 মিনিটের পরে কিন্তু একটা পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, কিন্তু এত কিছু করার দরকার হয়নি। এটাকে কিচেন টাওয়াল দিয়ে মুছতে হবে, শুকাতে হবে, সেই ফ্রিজে রাখতে হবে, এটা মাখাতে হবে, এগুলো কিচ্ছু না। শুধু নর্মালি একটা কথা, আপনারা এটাকে আলুটা কেটে নেবেন, ভালো করে একটু ধুয়ে নেবেন, লবণ মাখিয়ে ডুবো তেলে ভেজে নেবেন। এটাই হচ্ছে রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। অত প্রসেসিংয়ের দরকার নেই। তো আপনারা সকাল বিকালের একটা ভালো একটা স্বাস্থ্যসম্মত নাস্তা বাচ্চাদের জন্য এটা তৈরি করতে পারেন। তো দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল। আর চিকেন ফ্রাই দিয়ে খেতেও কিন্তু এটা খুব মজা লাগে, খালি খেতেও ভালো লাগে। আমার চ্যানেলে চিকেন ফ্রাই রেসিপিটা আছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেটা ফলো করতে পারেন। বাচ্চারা এটা লাইক করে, আমি বলেছি। দেখুন আমার ভাগ্নিও এখন খাচ্ছে। সব বাচ্চারা এটা লাইক করে, এমনকি বড়রাও খুব লাইক করে। তো অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।